বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে শপথ পড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা নগর ভবনের সব গেইটে তালা ঝুলিয়ে দিয়েছেন। দুপুর 12টা পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা নগর ভবনে প্রবেশ করতে পারেননি। সকাল থেকেই ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে নগরবাসী ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহ নগর ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা চলছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তাই বাধ্য হয়েই লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। এদিকে নগরবাসীর দাবি পূরণের জন্য এই কর্মসূচি চলমান থাকবে জানিয়ে শুক্রবারের কর্মসূচি স্থগিত রেখে শনিবার সকাল 10টা থেকে নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। অভিভাবক না থাকলে যেভাবে, যেমন একটা উদাহরণ দেই, যদি আমার বাপ মা না থাকে তখন আমার চলার জন্য বহুত কষ্ট হয়, তেমনি আমার নগর পিতা যদি না থাকে তাহলে আমারও বহুত কিছুর ফ্যাসিলিটির ব্যাপারে আমরা পাচ্ছি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।